বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিকভাবে আজকে মৌলের পর্যাবৃত্ত ধর্মসমূহের যে এটা নিয়ে আলোচনা করব। এই জায়গা থেকে আসলে একটা সিকিউ প্রশ্ন প্রায় এসএসসিতেই করে থাকে। একেবারে ব্যতিক্রম ছাড়া আমরা স্বাভাবিকভাবে যে ধর্মাবলীগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার একটা হচ্ছে যে আমাদের একই শ্রেণীতে আরেকটা ধর্মাবলী আমাদের আসলে পরিবর্তিত হয় একই পর্যায়ে, একই শ্রেণীতে এবং একই পর্যায়ে। এটার উপর ভিত্তি করে আমি দুইটা কলাম তৈরি করেছি। যে কোনো সিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই দুইটা কলাম সাপেক্ষে উত্তর দিতে হবে। তো যদি আমার একই শ্রেণীতে যদি দুইটা বা তার অধিক যদি মৌল থাকে, তাহলে আমি তাদের ধর্মাবলী বা তার ধর্ম যে কোনো একটা নির্দিষ্ট ধর্ম অনুযায়ী কীভাবে সাজাবো। এখানে বলা হলো এমন যে এটা আমি একদম বুঝিয়ে লিখেছি, তোমাদের সবগুলো একসাথে চলে আসছে এখানে। যখন আমরা একই শ্রেণীতে উপর থেকে নিচে যাব, তখন মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাহিরে ইলেকট্রন সংখ্যাটাও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এবং একই শ্রেণীর ক্ষেত্রে সেই ক্ষেত্রে নতুন ইলেকট্রনীয় স্তর সংযোজিত হয়। অর্থাৎ আমি প্রথম পর্যায় থেকে যদি নিচের পর্যায়ে যাই, সেক্ষেত্রে আমার ইলেকট্রনীয় একটা স্তর যুক্ত হবে। আমি যদি আরও একটা নিচের পর্যায়ে যাই, সেক্ষেত্রে আরও একটা পর্যায়ে ইলেকট্রনিক স্তর যুক্ত হবে। অর্থাৎ একইভাবে আমি যদি যত নিচে যেতে থাকবো একই শ্রেণীতে, সেক্ষেত্রে আমার নতুন ইলেকট্রনীয় স্তর কিন্তু আসলে সংযোজিত হবে। ফলে নিউক্লিয়াস হতে এই যে নতুন করে আমার একটা নতুন করে হচ্ছে যে ইলেকট্রনীয় স্তর যুক্ত হলো, এই নিউক্লিয়াস হতে শেষ স্তরের সেই দূরত্বটা ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাবে, এবং শেষ স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণটা সেটা ক্রমান্বয়ে হ্রাস পাবে। কারণ একটা আমি সবচেয়ে ভালো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে যেমন তুমি যদি যে তোমার বাপ মায়ের কাছে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার যে একটা মায়া সেটা কিন্তু অনেক বেশি কাজ করবে। অর্থাৎ আকর্ষণটা সবচেয়ে বেশি। এটা ফ্রেন্ডের ক্ষেত্রে একই রকম। তুমি যত দূরত্বটা যত বাড়বে, তোমাদের আকর্ষণ অর্থাৎ যে মায়া সেটা কিন্তু ক্রমান্বয়ে কমবে। তো ইলেকট্রনের পরমাণুর ক্ষেত্রে সেরকম, যতটা কাছে থাকা যায় সেক্ষেত্রে আকর্ষণটা তত বেশি হয়। যত দূরে যেতে থাকবে, ওই যে নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি বা সর্বশেষ ইলেকট্রনের প্রতি তার যে আকর্ষণ যে ক্ষমতাটা সেটা বা শক্তিটা ক্রমান্বয়ে কমতে থাকবে বা হ্রাস পাচ্ছে। তার মানে একই শ্রেণীতে অথবা একই গ্রুপে উপর থেকে আমরা যদি নিচে হিসেব করি বা নিচে যেতে থাকি, সেক্ষেত্রে আমাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফলে ইলেকট্রন আসক্তি, দ্বৈত ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি ইত্যাদি ইত্যাদি এগুলো ক্রমান্বয়ে হ্রাস পাবে। তাহলে এই যে তিনটা বললাম, বিশেষ করে আমাদের 4টা থেকে বেশি সিকিউ কোশ্চেন করে। কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, দ্বৈত ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। সিকিউতে সাধারণত এই টপিকগুলো দিয়েই বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে, যে কয়েকটা মৌল তোমাকে উদ্দীপক আকারে দিবে। তোমার সেই ক্ষেত্রে প্রধান কাজ যে আমাকে উদ্দীপক থেকে যে মৌলগুলোকে চিনতে পারা, কোন গ্রুপ আছে, কোন পর্যায়ে আছে, এটা জানতে পারা। তাহলেই কেবল আমি যে এগুলোর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো। তো বৈশিষ্ট্য ব্যাখ্যা করার ক্ষেত্রে কিন্তু বা ধর্মের ক্ষেত্রে কিন্তু আমার 4টাই সাধারণত বেশি দেয়। আমার পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সম্পূর্ণ উল্টা বা অপোজিট যে আমার ইলেকট্রন আসক্তি, দ্বৈত ঋণাত্মকতা বা আয়নীকরণ শক্তি। তো আমি এখানে দুটি তীরচিহ্ন দিয়েছি, যেটা যে আমার উপর থেকে নিচে বোঝাচ্ছে। তো উপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে আমি যতই উপর থেকে নিচে যাচ্ছি, কোন ধর্মগুলো আমার ক্রমান্বয়ে বৃদ্ধি পায় সেটা একবার মনে রাখার জন্য এটা দিয়েছি। কি সেটা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ধাতব ধর্ম, তুমি যদি একই গ্রুপের উপর থেকে নিচে যাও, ধাতব ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, এবং একই সাথে অক্সাইড যৌগের ক্ষারীয় যে ধর্মটা, ক্ষারীয় নট অম্লীয়, অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্মটাও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আর যেই ধর্মগুলো একই শ্রেণীতে উপর থেকে নিচে যাওয়া হলে তোমার যে হ্রাস পায়, সেগুলো তোমার আয়নীকরণ শক্তি, দ্বৈত ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, জারণ ক্ষমতা, অধাতব ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এবং অক্সাইড যৌগের অম্লীয় ধর্ম। এগুলো যদি তুমি একই গ্রুপের একটা নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে থাকো, তাহলে এই ধর্মগুলো ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে, আর এই ধর্মগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। এবং সেটা কেন,
এই ব্যাখ্যাটা তোমাকে অবশ্যই দিতে হবে যেটা উপরে রয়েছে। এবার আসো, যদি আমরা এতক্ষণ তো আমরা ছিলাম যে একই গ্রুপে, অর্থাৎ উপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে আমাদের ধর্ম কখন বাড়তেছে, কোন ধর্মটা বাড়তেছে, কোন ধর্মটা হচ্ছে যে হ্রাস পাচ্ছে সেটা। এখন আমরা যদি একই পর্যায়ের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে আমাদের কীরকম হবে। তো সেক্ষেত্রে আমি এরকমভাবে একটা কলাম লিখেছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ও বাহিরে ইলেকট্রন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নতুন ইলেকট্রনীয় স্তর সংযোজিত হয় না। আমরা একটু আগে যে কলামটা দেখে এসেছি সেটা ছিল এরকম যে একই শ্রেণীতে আমার যত আমি উপর থেকে নিচে যাব আমার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে নতুন ইলেকট্রনীয় স্তর কিন্তু সংযোজিত হচ্ছে, ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ স্তরের দূরত্বটা বাড়তেছে। কিন্তু এখানে আমার ঠিকই সব কিছু বাড়তেছে, কিন্তু নতুন করে যেহেতু একই পর্যায়ে কিন্তু আমি আছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার নতুন করে ইলেকট্রনীয় স্তর সংযোজিত হচ্ছে না। তাহলে আমি কিভাবে এর আকার বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে বুঝবো, যেহেতু যুক্ত হচ্ছে না? সেক্ষেত্রে আমার বলতেছে যে ফলে সর্বশেষ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো, আমার তো ইলেকট্রনীয় স্তর হচ্ছে যুক্ত হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমার কিভাবে আকর্ষণ শক্তিটা ক্রমান্বয়ে বাম থেকে ডানে বৃদ্ধি পাচ্ছে? দেখো, আমি যদি প্রথম স্তরটা দেখাই, সাপোজ হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে আমার কয়টা? সেটা হচ্ছে একটা আছে। আর আমি যদি একই স্তরে ক্লোরিনের কথা বিবেচনা করি, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। একইভাবে মিডলে হচ্ছে আরও একটা নেওয়া যেতে পারে, ম্যাগনেসিয়ামের যদি নিই, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা। এখন ইলেকট্রন মানে হচ্ছে তার সে পজিটিভ চার্জ তোমার হচ্ছে যে নিউক্লিয়াসে থাকতেছে, আর বাইরে হচ্ছে আমার ঋণাত্মক চার্জটা। তো এই ক্ষেত্রে যত ঋণাত্মক চার্জটা আমার বাড়বে সেটা কিন্তু পজিটিভকে বেশি আকর্ষণ করবে। তো যদি আমার বেশি আকর্ষণ করে, একটা যে পরিমাণ আকর্ষণ করবে, আমার 7টা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে এর থেকে বেশি আকর্ষণ করবে, ফলে তার কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আমি ইলেকট্রন আমার যতই বাড়তেছে, এই যে ইলেকট্রনগুলো সেটা কেন্দ্রের দিকে তার ঝুঁকার বা কেন্দ্রের আকর্ষণ ক্ষমতাটা তত বাড়তেছে, মানে কেন্দ্রের দিকে সে ঝুঁকতেছে। ফলে আমার এই জায়গা থেকে এই জায়গা যে ব্যাসার্ধটা, আর ক্লোরিনের এই জায়গা থেকে এই জায়গা যে ব্যাসার্ধটা, এটা কিন্তু এক না। আমার ঠিকই এখানে আমার এখানে হচ্ছে যে কক্ষপথ হচ্ছে এখানেও 3টা, এখানেও 3টা, তাহলে আমার দূরত্ব কিন্তু একই রকম হওয়ার কথা, কিন্তু একই রকম হবে না। কেন হবে না? তা একটু হলেও তারতম্য হবে এই কারণেই, কারণ এখানে আমার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, ফলে নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণটা হচ্ছে ঠিকই আছে কিন্তু কম। 7টা ইলেকট্রনের যে আকর্ষণ করার যে ক্ষমতা, একটা ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কিন্তু তার থেকে অনেক অনেক কম। ফলে এর আকর্ষণ ক্ষমতা যেহেতু বেশি, সে কিন্তু কেন্দ্রের দিকে বেশি একটু ঝুঁকে থাকবে, ফলে আমার ব্যাসার্ধটা কিন্তু একটু কমে যাবে, যেহেতু সেদিকে ঝুঁকে আছে। কিন্তু এটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে বা 2টি ইলেকট্রনের ক্ষেত্রে সেগুলো কিন্তু একটু কম হবে। মানে আমি যতই বাম থেকে ডানে যাব, এই যে আকর্ষণ করার ক্ষমতা প্লাস হচ্ছে কেন্দ্রের দিকে যে ইলেকট্রনগুলোর বা সর্বশেষ স্তরের যে ঝুঁকার যে একটা প্রবণতা বা হচ্ছে কাছাকাছি আসার যে একটা প্রবণতা, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই জন্যই বলা হয়েছে যে আমার যে নিউক্লিয়াস হতে শেষ স্তরের দূরত্ব হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পায়, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হচ্ছে যে আমার হ্রাস পায়, ফলে দ্বৈত ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তো এখানেও একইভাবে আমি 2টা তীরচিহ্ন দিয়েছি বাম থেকে ডানে। তো একটা হচ্ছে যে বাম থেকে ডানে আমার ধর্ম বৃদ্ধি পাচ্ছে, কাদের বাম থেকে ডানে গেলে ধর্ম বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে একই পর্যায়ে বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি, দ্বৈত ঋণাত্মকতা, চারণ ক্ষমতা, অধাতব ধর্ম, যোজ্যতা, এরপরে হচ্ছে যে অক্সাইড যৌগের যে অম্লীয় ধর্ম, এই ধর্মগুলো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মৌলের। যখন আমি একই পর্যায়ে বাম থেকে ডানে যাব তখন ক্রমান্বয়ে এগুলো বৃদ্ধি পাবে। কিন্তু
বাম থেকে ডানে যাওয়ার ক্ষেত্রে কিছু ধর্ম হচ্ছে হ্রাস পায়। কোনগুলো? যেমন হচ্ছে যে আমি যতই বাম থেকে ডানে যাবে একই পর্যায়ে, সেক্ষেত্রে আমার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এরপরে হচ্ছে আমার বিজারণ ক্ষমতা, দাতব ধর্ম, অক্সাইড যৌগের ক্ষারীয় ধর্ম, এগুলো হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাবে। তাহলে আজকে আমরা দুইটি আমাদের আসলে পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করেছি। একটা ছিল আমাদের একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচে যাব তখন আমাদের কার কার ধর্মগুলো হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে, কোন ধর্মগুলো ক্রমান্বয়ে হচ্ছে হ্রাস পাচ্ছে এবং সেটা কেন। এবং একইভাবে দ্বিতীয় একটা কলাম ছিল যে আমরা যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাব তখন সেই ক্ষেত্রে আমাদের কোন ধর্মগুলো হচ্ছে যে আমাদের বাম থেকে ডানে বৃদ্ধি পাচ্ছে আর কোন ধর্মগুলো হ্রাস পাচ্ছে এবং সেটা কেন। এই লজিকগুলো কেনর উত্তরও রয়েছে এবং কোন ধর্মগুলো বাড়তেছে কমতেছে সেটাও এখানে দেওয়া হয়েছে। তো এগুলো ছিল সাধারণ ধর্ম। এবং নেক্সট ক্লাসে আমাদের আলোচনা থাকবে কিছু ব্যতিক্রম, এবং ব্যতিক্রম থেকে সিকিউ বা এমসিকিউ বেশি কোশ্চেন করে থাকি। এটা হচ্ছে স্বাভাবিক একটা বৈশিষ্ট্য আর কি, যে আমি যতই বাম থেকে ডানে যাব ধর্ম এটা বৃদ্ধি পাবে। কিন্তু দুই একটা ব্যতিক্রম থাকে, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। কিন্তু আমার স্বাভাবিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দুইটা কলামে রয়েছে। এগুলো অবশ্যই আমি হচ্ছে যে ফিক আকারে দিয়ে দেবে, এগুলো নোট করে নিস এবং একই সাথে পড়াগুলো জমাইস না। নোট যেগুলো করতেছি সেগুলো আমাকে হচ্ছে যে একটু করে পাঠাইস। ওকে।